আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট দলটা এভাবে অপমান অবস্থা করা কি ঠিক হইতেছে? ক্রিকেট বোর্ডের সভাপতি হিসাবে যে আসে তার সুনাম ছড়ানোর জন্য, তার যোগ্যতা প্রমাণ করার জন্য মিরপুর মাঠে যে কোনো একটা বড় টিমরে দাওয়াত করে আনে। ঝড় বৃষ্টির মধ্যে কাদা মাখা ক্রিকেট ক্রিজে খেলাধুলা করাইয়ে অপমান করি, তারপরে ফাটাই দেয়। দেশ বিদেশের মিডিয়ার কাছে প্রচার হয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার হারা দিছে, বাংলাদেশ ইন্ডিয়ার হারা দিছে, বাংলাদেশ পাকিস্তানটা হারা দিছে। এই সাউয়ার বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যোগ্যতা কতটুকু আমাকে ভালো করে জানা আছে। ক্রিকেট খেলে দেখে বড় হয়েছি, আমরা ভালো করে জানি যে এই মাঠে পৃথিবীর এলিয়েন আসলেও এই মাঠে খেলে বাংলাদেশের সাথে জয় পাওয়া সম্ভব নয়। সুতরাং এটা গর্ব করার কিছু না। আগে আওয়ামী লীগের আমলে পাপনে এভাবে করে যোগ্যতা অর্জন করছে। তারপরে যাই বর্তমানে তামিম ইকবাল তো খুব সমালোচিত। তামিম ইকবালও নিজের সুনাম নিজের ভালো যোগ্যতা সম্পন্ন প্রমাণ করার জন্য অস্ট্রেলিয়ার দাওয়াত দিয়ে এভাবে অবস্থা করা ঠিক হইতেছে না। অথচ সেম বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার মাঠে যায় খেলে, তাইলে অস্ট্রেলিয়া এক ম্যাচে যে রান করবো, বাংলাদেশ 3 ম্যাচেও ওই রান করতে পারবো না। এভাবে করে ক্রিকেট খেলাটা ধ্বংস করতেছে। আর সাকিব আল হাসান একটা কথা বলছিল যে মিরপুরের মাঠে পৃথিবীর যত ভালো ক্রিকেটার হোক, তার খেলা নষ্ট করার জন্য এই মাঠটাই যথেষ্ট। এই মাঠে খেলে বিশ্বকাপ অর্জন করা যেত না, এশিয়া কাপ অর্জন করা যেত না। এই মাঠে খেলে হয়তো তার একটা জয় পাইছি, এটা এই কথা বলা ছাড়া আর কোনো যোগ্যতা কেউ প্রমাণ করতে পারবো না। সুতরাং এইভাবে করি অস্ট্রেলিয়া ইন্ডিয়া, একবার ইন্ডিয়ার, একবার অস্ট্রেলিয়ার, একবার পাকিস্তানরে, একবার শ্রীলঙ্কারে যারে আনিয়ে এভাবে অপমান করি নিজেদের খেলাও ধ্বংস করতেছে আর নিজেদের সস্তা জনপ্রিয়তা বাড়াইতেছে। ধন্যবাদ সবাইকে।